শঙ্করপুরে সমুদ্র বাঁধ ভাঙার পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি দিলেন পাশে থাকার আশ্বাস। শঙ্করপুরে সমুদ্র বাঁধ ভাঙার এলাকা পরিদর্শনে গেলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নবনিযুক্ত সভাধিপতি বামদেব গুছাইত। সকাল সকাল দীঘা, শঙ্করপুর ও তাজপুর অঞ্চল ঘুরে দেখে উপকূলের বাসিন্দা ও মৎস্যজীবীদের পাশে থাকার জোরালো বার্তা দেন তিনি। এলাকার পরিদর্শনের পাশাপাশি পূর্বাতন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সভাধিপতি। তার অভিযোগ, পূর্বাতন সরকারের উদাসীনতার কারণেই দীর্ঘদিন ধরে এই ভাঙা বাঁধের মেরামত থমকে ছিল। তবে রাজ্যে নতুন সরকার যে এই বিষয়ে অন্তত তৎপর সে কথা মনে করিয়ে দেন তিনি। বলেন, সমুদ্র ভাঙন রোধ, পর্যটন শিল্পের বিকাশ এবং মৎস্যজীবীদের সার্বিক উন্নয়নের জন্য নতুন সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে কাজ করবে। এদিন সভাধিপতির কাছ থেকে নিজেদের ক্ষোভ ও দীর্ঘদিনের সমস্যার কথা সরাসরি তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। তাদের সমস্ত অভাব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন বামদেব গুছাইত। সরকারের এই সক্রিয় ভূমিকায় আশার আলো দেখছেন উপকূলবর্তী অঞ্চলের মানুষ। আমরা দেখছেন বনশ্রী নিউজে। বার্তা দিয়েছি একটা পাশে নিয়ে এখানকার সমস্যা হচ্ছে সমুদ্র বাঁধ। আমাদের আগেকার সরকার শঙ্করপুর জেটিতে সেরকম কোনো পরিষেবা দিতে পারেনি। আর বঞ্চিত আমরা শঙ্করপুর জেটি এলাকায় আমরা কাছাকাছি 1 লক্ষ লোক বাস করি। এই বাস করার এই বাঁধ হতে পারেনি, আজ পর্যন্ত বাঁধ হতে পারেনি। এখানকার গ্রাম শেষ হতে বসেছে, বন্দর শেষ হতে বসেছে। এখানে এই নাব্যতা হারিয়ে গেছে, মহানায় নাব্যতা হারিয়ে ফেলেছে। অতএব আমাদের সভাধিপতি এসছেন জেলায়, ওনার কাছে আমার আবেদন, আমাদের শঙ্করপুরের আবেদন, আমাদের এলাকার আবেদন, উনি যাতে আমাদের এইখানকার এই 2 কিলোমিটার বাঁধ যাতে রিসেন্ট করে আমাদের যাতে শঙ্করপুরটাকে বাঁচাতে পারি, সেই আবেদন আমরা করছি। বিষয়টা হচ্ছে স্যার, এই বাঁধ কিন্তু বাঁধ নির্মাণ হয়েছিল তো তৃণমূলের আমলে বাঁধ, মানে তার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, পুরো একটা ঝড়েই উল্টে গেছে।